একসময় মনে হয়েছে যে খুবই লম্বা সময়, এখন মনে হচ্ছে যেন আরও দিন বাড়লে ভালো হতো। তো অভূতপূর্ব সবই ঠিক আছে, তবে প্রচারে যেহেতু প্রসার, তাই প্রতিটি অলি গলি যেখানে জনগণ বলছে আপনার লোক কোথায়, সমর্থক কোথায়, সেখানেই প্রচার অভিযানের টিম পাঠানো হচ্ছে। তো অভূতপূর্ব সাফল্য ফুটবলের জনপ্রিয়তা সার্বজনীন আগেও ছিল, কিন্তু এখন ঢাকা 14 আসনে ফুটবলের প্রতি মানুষ অনুরক্ত হচ্ছে এই কারণে যে ফুটবলের আমি এলাকার পরিচিত মুখ। এখানে আমার জন্ম, আমার বাবা এখানে 5 বার এমপি ছিলেন, এসে খালেক সাহেব। তো সেই হিসাবে আমি 17 বছর এখানে আন্দোলন সংগ্রাম, বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ করে রেখেছিলাম বিধায় আমার সক্ষমতা, এলাকায় আমার অবদান, সামাজিক অর্থনৈতিক উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করা, এটা প্রমাণিত বিধায় তারা আমার প্রতি সমর্থন ব্যক্ত করছেন। কেননা শহীদ জিয়ার আদর্শে আমার সারা জীবন কেটেছে 33 বছর। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার এখানে কাজ করা একসাথে, তো জনগণ তো এটা ভুলে নাই বিধায় আজকে স্বতন্ত্র হলেও মিরপুরবাসীর জন্য আমি করতে চাই। তাই জনগণ আমাকে সাদরে গ্রহণ করছেন যে আমার পরিকল্পনা, এলাকার কর্মসংস্থান সহ যে মূল সামাজিক সমস্যা এখানে কিছু আছে, মাদক সহ আপনারা জানেন, সন্ত্রাস, নীরব চাঁদাবাজি, পাশাপাশি ময়লা আবর্জনা, জলাবদ্ধতা, গ্যাস স্বল্পতা এবং খাবার পানির সরবরাহের যে সমস্যা, এই নাগরিক সুবিধার পাশাপাশি অসুবিধার পাশাপাশি এখানে এলাকার উন্নয়নের জন্য, বিশেষ করে তরুণদের জন্য এখানে স্পোর্টস একাডেমি, একটি আইটি সেন্টার সরকারি পর্যায়ে, এখান থেকে আইটির উপর প্রশিক্ষণ দেওয়া হবে প্রযুক্তি নির্ভর, যাতে করে তার আগামী প্রজন্ম এই তথ্য প্রযুক্তি খাতে তাদেরকে নিয়োজিত করতে পারে তাদের পেশাগত জীবন। তো সেই উদ্দেশ্যে এই এলাকায় যারা অধিকাংশ ভোটার আছেন তরুণ, তাদেরকে নিয়ে কাজ করার জন্য এবং বিশেষ করে পর্যটন শিল্প বিকাশে এখানে অন্যতম তীর্থস্থান। এবং এছাড়াও এখানে একটি মহিলা বিশ্ববিদ্যালয় এবং 500 বেডের ক্যান্সার স্পেশালাইজ হসপিটাল এই জায়গাও আছে, এটার পরিকল্পনা আছে। তো এগুলো যদি করা যায়, মিরপুর একটি স্বয়ংসম্পূর্ণ আদর্শ মিরপুর হিসেবে গড়ে উঠবে। তো পাশাপাশি মিরপুরের এই মাদক ও সন্ত্রাসমুক্ত জিরো টলারেন্স নীতি নিয়ে যদি প্রথম থেকেই কাজ করা যায়, তাহলে মিরপুর প্রকৃত অর্থেই বাসযোগ্য মিরপুর, একটি পরিবারের মতো মিরপুরবাসী রাজধানীর বুকে অন্তত অপরাধ প্রবণতার মাত্রা সর্বনিম্ন পর্যায়ে গিয়ে আদর্শ স্থান হিসেবে গড়ে তুলব। এই পরিকল্পনা নিয়ে আমি আগে বাড়ছি। যেহেতু আমি স্থানীয়, লোকাল, আমার 33 বছর রাজনীতি ঢাকা 14 আসনে, তাই এলাকাবাসী আমার প্রতিটি কথার উপরে তার আশা ভরসার স্থল খুঁজে পাচ্ছেন। তাদের সুরক্ষা, তাদের জানমাল, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দেয়ার সক্ষমতা এবং আমার অঙ্গীকারে তারা আকৃষ্ট। যেহেতু আমি তাদেরকে সমন্বয় করি, এলাকাবাসীর সমন্বয়ে, দলীয় নেতাকর্মী নয়, এলাকাবাসী প্রতিটি এলাকায় মহল্লায় যে সমস্যা, তাদের মাধ্যমে আমি সমাধান করব, তাদের মাধ্যমে মিরপুরকে উন্নয়নের অগ্রযাত্রা পরিচালিত করব বিধায় তারা অঙ্গীকারবদ্ধ যেখানে একটা পরিবর্তন আসবে। সো পরিবর্তন ফুটবলে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবেন এবং পরিবর্তন মিরপুরে আসবে, এই আশায় আমি আশাবাদী। না, পোস্টার তো এবার অ্যালাউ নেই। যেটা আছে, অনেক জায়গায় আমাদের এখানে প্রায় 12 জন প্রার্থী, তো দেখা গেল একটা 4 রাস্তার মোড়ে সবাই লাগাতে চাচ্ছে, কিন্তু যে আগে আসছে তার সামনে আবার 5 ফিট সামনে আরেকজন লাগাচ্ছে। তো সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বাট উচিত ছিল পাশে লাগানো, প্রত্যেকেই যাতে প্রদর্শনীটা হয়, দৃশ্যমান হয়। তা আপনি যদি আমাকে বন্ধ করে দেন, তাহলে তো আপনার অধিকার ক্ষুণ্ণ হয় আমার হিসাবে। তো বিভিন্ন প্রার্থী এটা করছে, আমারটার সামনে আরেকজন, আর তার সামনে আরেকজন। তো এগুলা আমার কাছে মনে হয় অনেক ছোটোখাটো ব্যাপার, কিন্তু উচিত না। দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া টুকটাক ব্যানারে বাধা দেয়া, এগুলোই হয়েছে টুকটাক কিছুটা হুমকি ধামকি। তো এই ব্যাপারে মামলাও হয়েছে, জিডিও হয়েছে। তো সবই সহনীয় পর্যায়ে আছে, এমন কোনো সীমাহীন বা সীমা লঙ্ঘনকারী কিছু হয়নি। আপনি নির্বাচন করছেন কাকে? একজন মানুষকেই তো পাঠাচ্ছেন। এমপি কে হচ্ছে একজন মানব, একজন মানবকে আপনি কিন্তু অদৃশ্য কোনো রোবটকে দিচ্ছেন না। সো দলীয় আদর্শ মার্কা যে বহন করছে সেটা কিন্তু একটা ব্যক্তি। সো আপনি এখানে ব্যক্তিকেই বেছে নিচ্ছেন। 12 জন ব্যক্তি এখানে আছে, 11টা দলের আদর্শ আছে, সাথে আমি স্বতন্ত্র হিসাবে এলাকাবাসীর প্রতি আমার ইশতেহার আছে। তা আপনি কিন্তু ব্যক্তিকে দেখছেন, তার সক্ষমতা, তার দেবার, তার অতীত অভিজ্ঞতা, তার পারিবারিক ঐতিহ্য, তার এলাকার প্রতি তার কন্ট্রিবিউশন, তার অবদান এবং দায়বদ্ধতা কতটুকু। অন্যরা বিভিন্ন এলাকার বাসিন্দা, অন্য এলাকার ভোটারও আছেন। বড় দুটি দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু অন্য এলাকার। আরও অন্যান্য রাজনৈতিক দল দেখলাম তারা কলাবাগান থাকেন অন্য এলাকায়, এই এলাকার সাথে সম্পৃক্ততা নাই, খুব কম, 2-1 আছেন। আমি ছাড়া আরও 2-1 এই এলাকার স্থানীয়। তো এলাকার সাথে সম্পৃক্ততা না থাকলে তৃণমূলে জনগণ আপনার উপর আস্থা আনতে পারবে না। আপনি যত বড় দলেরই হন, আপনি কিন্তু পারবেন না। তাহলে আপনি বগুড়ার স্থানীয় লোককে বগুড়ায় আপনি কেন সংসদ সদস্য নির্বাচনে দাঁড় করাচ্ছেন? নোয়াখালীর লোক নোয়াখালীতে দাঁড়ায়। এটাও আমাদের এখানে ঢাকার আদিবাসী, এরা ঢাকাই, আমরা মিরপুর। সো মিরপুর পুরাতন ঢাকা, আমরা এখানে স্থানীয় লোকই 50% প্রায়। সো 4 লাখ
54-র মধ্যে 2 লাখের উপর কিন্তু স্থানীয় লোক, তাহলে তারা তো স্থানীয় লোককেই চাবে, লোকাল লোক, এটা নিয়ম। তো প্লাস এলাকার সাথে সম্পৃক্ততা তৃণমূল পর্যায়ে, তারা তো অগ্রগামী বা অগ্রাধিকার পাবে, এটা স্বাভাবিক। আপনি একজন নতুন নবাগত, তো আপনি নবাগত নবীন হিসাবে আপনার সক্ষমতা কতটুক হবে এটা ভবিষ্যৎ বলতে পারবে, তো ভবিষ্যৎ তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব যিনি দিয়ে আসছেন, যার অতীত অভিজ্ঞতা ঝুলি ভারী, তার প্রতি জনগণ যাবে, এটি নিয়ম। দিন শেষে কিন্তু সেই বিজয়ী হবেন। তাই আমি আশাবাদী ফুটবলেই এবার ঢাকা 14 আসনের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের মতামত ব্যক্ত করবেন ইনশাআল্লাহ।